একটা নারী কখন সবচেয়ে বেশি কাঁদে জানেন? যখন সে বুঝতে পারে যাদের জন্য নিজের জীবনটা শেষ করে দিলাম। দিন শেষে সেই মানুষগুলোর কাছে তার কোনো মূল্য নেই। একটা মেয়ের জীবন খুব সহজ না। ছোটবেলা থেকে সে শিখে আসে মানিয়ে নিতে, কখনো বাবার বাড়ি, কখনো স্বামীর বাড়িতে। সারা জীবন সে শুধু অন্যদের সুখী রাখতে ব্যস্ত থাকে। বিয়ের পরে একটা মেয়ের জীবন পুরো বদলে যায়। নিজের পরিবার ছেড়ে নতুন একটা পরিবারকে আপন করে নিতে হয়। নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন দায়িত্ব। তবুও সে হাসিমুখে সব মেনে নেয়, কারণ তাকে শোনানো হয় সংসার টিকে রাখতে হলে মেয়েদের অনেক কিছু সহ্য করতে হয়। তারপর শুরু হয় সংসারের যুদ্ধ। ভোরে ঘুম থেকে ওঠা, রান্না করা, পরিষ্কার করা, সবাইয়ের পছন্দ অপছন্দ দেখাশোনা, বাচ্চার যত্ন নেওয়া, শ্বশুর শাশুড়ির খেয়াল নেওয়া, সব কিছু। দিন শেষে যখন সব ঘুমিয়ে যায় তখনও সেই নারী রান্নাঘর গুছায়। কিন্তু কেউ কি একবারও জিজ্ঞেস করে তুমি ক্লান্ত না? একজন নারী যখন অসুস্থ হয় তখনও তাকে কাজ করতে হয়। কারণ সংসার তার জন্য থেমে থাকে না। তার জ্বর হলেও রান্না বন্ধ হয় না। তার মন খারাপ হলেও সন্তানের যত্ন থামে না। সে কাঁদলেও চুপচাপ কাঁদে, কারণ তার কান্না দেখার সময় কারো নেই। সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন? একজন নারী সংসারের জন্য নিজের সব ইচ্ছা মেরে ফেলবে। যে মেয়েটা একসময় হাসিখুশি ছিল, একসময় নিজের স্বপ্ন ছিল, একসময় নিজের জন্য বাঁচতে চাইতো, সেই মেয়েটা একসময় শুধু দায়িত্বের মেশিন হয়ে যায়। তার নতুন কাপড়ের শখ মরে যায়, ঘুরতে যাওয়ার ইচ্ছা মরে যায়, নিজের যত্ন নেওয়াটাও ভুলে যায়। কারণ সেভাবে আগে পরিবারটা ভালো থাকুক। কিন্তু দিন শেষে সেই নারীটা শুনে তুমি সারাদিন করোটা কি? এই একটা কথাই তার নারীর বুক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। যে নারী সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য দৌড়ায় তার কাজ চোখে পড়ে না, কারণ সে টাকা আয় করে না। কিন্তু একটা কথা কেউ জানে না, বুঝে না, সংসার শুধু টাকা দিয়ে চলে না। সংসার চলে একজন নারীর ত্যাগ দিয়ে। একজন মা না থাকলে একটা ঘর কখনো পরিষ্কার বা পরিবার হতে পারে না। একজন নারী চাইলে অনেক কিছু করতে পারতো, নিজের কেরিয়ার করতে পারতো, নিজের স্বপ্ন পূরণ করতে পারতো, কিন্তু সে সংসারে বেছে নিয়েছে, পরিবারকে বেছে নিয়েছে, সন্তানের হাসিকে বেছে নিয়েছে। তারপরও সেই নারীটা সবচেয়ে বেশি অবহেলিত। অনেক স্বামী আছে বন্ধুদের সামনে স্ত্রীর ভুল নিয়ে হাসাহাসি করে, কিন্তু স্ত্রীর ত্যাগের কথা কখনো বলে না। অনেক নারী আছে যারা স্বামীর একটা ভালোবাসার কথার জন্য বছরের পর বছর অপেক্ষা। তুমি অনেক কষ্ট করো, কথাটা অনেক, কিন্তু নারী কোনোদিন শুনে না। তাই ধীরে ধীরে তারা ভেতর থেকে মরে যায়। হাসে ঠিকই, কিন্তু সেই হাসির ভেতরে হাজারটা কষ্ট লুকানো থাকে। অনেক নারী রাতে সবাই ঘুমিয়ে গেলে চুপচাপ কাঁদে, কারণ সারাদিনের কষ্ট কাউকে বলা যায় না। একটা নারী যখন চুপ হয়ে যায় তখন বুঝতে হবে সে ভেতর থেকে অনেক ভেঙে গেছে। কারণ মেয়েরা সহজে বদলে যায় না, তাদের বদলে দেয় অবহেলা। একজন নারী সবচেয়ে বেশি ভয় পায় তখন যখন সে বুঝতে পারে সেই এই সংসারে শুধু দায়িত্ব, কিন্তু ভালোবাসার মানুষ না। কিছু পুরুষ মনে করে টাকা দিলে দায়িত্ব শেষ, কিন্তু একজন স্ত্রী শুধু টাকা চায় না। সে সম্মান চায়, সময় চায়, ভালোবাসা চায়, একটু গুরুত্ব চায়। সে চায় কেউ তাকে বলুক তুমি না থাকলে সেই সংসারটা অসম্পূর্ণ। বিশ্বাস করুন, একজন নারীকে খুশি করতে বেশি কিছু লাগে না, শুধু সুন্দর ব্যবহার, একটু সম্মান আর একটু ভালোবাসা। কিন্তু দুর্ভাগ্য হলো এই ছোট ছোট জিনিসগুলো অনেক নারী পায় না। আজকের এই ভিডিওটা সেই সব নারীদের জন্য যারা নিজের কষ্ট লুকিয়ে পরিবারের মুখে হাসি ওঠে, সেই সব মেয়েদের জন্য যারা নিজের প্রয়োজনগুলি সন্তানের ভবিষ্যৎ করে, সেই সব স্ত্রীদের জন্য যারা অবহেলা পেয়েও সংসার ছাড়ে না। আর সব স্বামীর কাছে একটা কথা, আপনার স্ত্রীকে শুধু ঘরের মানুষ ভাববেন না, সে আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। একদিন যদি সে নারী সত্যি ভেঙে যায়, অবহেলা হলে বুঝতে সংসার সামলানো কত কঠিন। তাই সময় থাকতে তার মূল্য দিন, কারণ সব নারীর মুখে কিছু বলে না, কিছু নীরবে অনেক কষ্ট সহ্য করে। শেষে একটা কথা বলি, একজন নারী পরিবারের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেয়, তখন সে অবহেলা নয়, সম্মান আর ভালোবাসা পাওয়ার যোগ্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।